কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মূল আসামি ফজর আলীকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় ভুক্তভোগীর বিবস্ত্র ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4 জনকে আটক করা হয়েছে। শনিবার রাত 11:30টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নজির আহমেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফজর আলীর বিরুদ্ধে গত 26 জুন রাতে মুরাদনগর থানার রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনার পরপরই স্থানীয়রা ফজর আলীকে আটক ও প্রহত করলেও পরে তিনি পালিয়ে যান। এই সময় কয়েকজন যুবক ভুক্তভোগী নারীর বিবস্ত্র ভিডিও ধারণ করে এবং পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনার পর মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেয়। ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। গ্রেফতার 4 জন হলেন অনিক, সুমন, রমজান ও বাবু। সবাই মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা। তারা মূল অভিযুক্ত ফজর আলীর সহযোগী। পুলিশ জানায়, ভিডিও ধারণ ও ছড়ানোর ঘটনায় তাদের বিরুদ্ধেও পৃথক মামলা দায়ের করা হয়েছে। এক স্ত্রীর অভিযোগ পেয়েছি আমরা, তাকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে আমাদের মুরাদনগর থানা পুলিশ ওই আসামিকে অ্যারেস্ট করার জন্য অভিযান পরিচালনা করে এবং আজ রাত ভোর 5টার দিকে আমরা তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ ফজর আলী, বয়স 35। আমরা জানতে পেরেছি যখন ওই প্রবাসীর স্ত্রী ওনার বাপের বাড়ি বেড়াতে আসছিলেন তখন এই ঘটনা ঘটে এবং স্থানীয় কিছু লোকজন তখন ঘরের ভিতর ঢুকে ওই ফজর আলীকে মারপিট করে এবং তখন ফজর আলী কিছুক্ষণ পরে পালিয়ে যায় এবং পরবর্তীতে ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। আমরা এই ঘৃণ্য কাজ যারা করেছে, ভিকটিমের ছবি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় যারা ছড়িয়েছে তাদের 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। একজন নাম অনিক, একজনের নাম সুমন, রমজান, বাবু। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান বলেন, ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। পুলিশ সুপার নজির আহমেদ খান জানান, আহত অবস্থায় গ্রেফতার হওয়ায় ফজর আলীকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে আদালতে পাঠানো হবে। ভিডিও ছড়ানোর অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনের প্রক্রিয়াভাবে চলবে এবং আমি মনে করি যেই অপরাধী হয় না কেন তার সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হওয়া উচিত এবং আমি প্রত্যাশা করি সকলে একই প্রত্যাশা যে সুষ্ঠু বিচার হোক। নিপীড়ন হলো প্রথমত এটা এলাকাবাসীর মধ্যে, এলাকার মানুষ এসে দেখছে, এটা ছড়াই গেছে, এটা একটা ওনার জন্য লজ্জাজনক। দ্বিতীয়ত হচ্ছে ফেসবুকের মাধ্যমে অনলাইন ভিত্তিক যেটা ইন্টারনেটের মাধ্যমে ছড়াই গেছে, ওইটার মাধ্যমে ওনার একটা লজ্জাজনক হয়েছে। আমি মনে করি ওনার যেটা বাঁচার রাস্তা ওইটা আমরা যুব সমাজ দ্বারা আমি বলবো, বিশেষ করে যুব সমাজ, আমরা যুব সমাজরা মিলে ওনার রাস্তাটা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা এই কাজটা না করলে পারতাম, আমরা তাকে অন্যভাবে বুঝাতে পারতাম যে আপনাদের অবশ্যই যদি বিনা কারণে যে জিনিসটা ছড়াইছে এখন সারা বাংলাদেশ ছড়াইছে এবং কি এখন একটা কথা বলি, এটা একটু রাজনীতির ইস্যুর মধ্যে গেছে যা দেখা গেছে। তো জিনিসটা অবশ্যই কেন ছড়াইছে, ও কি উদ্যোগ নিয়ে ছড়াইছে, কার কারণে ছড়াইছে, এটা ওদেরকে অবশ্যই নিয়ে এসে তদন্ত করে এটা ওদেরও বিচার করা উচিত। পুলিশ সূত্র জানায়, টাকা ধার দেওয়া ও পূর্ব পরিচয়ের সুযোগে ফজর আলী 26 জুন রাতে ভুক্তভোগীর ঘরে ঢুকে ধর্ষণের ঘটনা ঘটায়। চিৎকারে স্থানীয়রা ফজর আলীকে আটক করে ও মারধর করে, কিন্তু পরে তার স্বজনরা তাকে পালিয়ে যেতে সহযোগিতা করে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।